হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ নীল বাংলা টিভি। তো গাইস, ঝালমুড়ি কে না পছন্দ করে, তবে এভাবে কি কখনো মাখিয়ে খেয়েছেন? প্রথমে আমি দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গাজর কুচি, তবে গাজর বাসায় না থাকলে স্কিপ করতে পারেন। তারপরে দিলাম এক কোয়া লেবুর রস, যেটা পুরোপুরিটাই দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। পুরোটাই দিয়ে দিলাম লেবুর রস। তারপরে দিলাম শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ এবং দিলাম একটু ঘরোয়া থাকা চাট মসলা, তবে আপনার দোকান থেকে ৫ টাকা দিয়ে কিনে নিতেও পারেন। ঝালমুড়ির জাদুকারি মসল্লা, যা ঘরোয়াভাবে থাকে। আপনারা চাইলে গরুর মাংসের মসলা দিতে পারেন। স্বাদ মতন সরিষার তেল দিয়ে ভালোভাবে কষিয়ে সুন্দর করে মেখিয়ে নিচ্ছি। তবে গাইস, এভাবে বাসায় একবার মাখিয়ে খেয়ে দেখুন, দোকানকেও হার মানিয়ে দিবে। এরপর আমি দিয়ে দিলাম ছোট ছোট ২ পিস আলু। আলুটি সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম একটি সিদ্ধ ডিম, তবে আমি এখানে দেশি সিদ্ধ ডিম ব্যবহার করেছি, আপনারা যেকোনো ডিম ইউজ করতে পারেন। তবে অনেকে বলতে পারেন, ভাই আপনি ঝালমুড়ি মাখিয়ে খেয়েছেন, তবে কি সেটাও শেয়ার করতে হয়? তবে ফেসবুকে কিছু রুলস আছে, যেটা মেনটেন করে রেগুলার ভিডিও আপলোড করতে হয়। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি এবং চানাচুর। চানাচুরের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, যাতে খেতে স্বাদ হয়, তবে আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। এরপর সুন্দর করে ম্যাশ করে মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন মুড়ি। সর্বশেষ দিয়ে দিলাম মুড়ি। মুড়ি দিয়ে সুন্দর মতন মাখিয়ে নিলাম। তবে আপনারা একবার খেয়ে দেখুন, দোকানকেও হার মানিয়ে দিবে।